নেতা হতে গেলে মুখে যা করবেন তাই করতে হবে, যেটা তোমরা করো না অথচ চাপা মারো। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কাজের চেয়ে চাপা বেশি, এই জন্য দেশটা গজামিলত পরিণত হয়ে গেছে। আমার দেশের রাজনীতি হলো 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা, এই কথা কোন টাকা। আমার এই জীবনে শাহিন ভাই আপনি এসএসসি কোন সনে দিয়েছেন? 88। আমি 74-এ দাখিলের ব্যাচ। আমি যদি খালি আওয়ামী লীগ বিএনপি করতাম, যে কোনো একটা দল, ফখরুলের উপর নেতা হতাম। এই ভাইয়ের সাথে 30 বছরের বক্তৃতা করেছি, শুনে দেখেন, বহু সবার ইনি অতিথি হতেন। কারণ কি? কারণ আমরা শুধু ইসলামের কথা বলি দেখে আমাকে দাম নেই। আমি বলেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 1 বস্তা ইউরিয়ার দাম ছিল 300 টাকা 91 সনে। তখন আমি জোট সরকারের ভোটার ছিলাম, 50,000 লোকের শোডাউন করছি। আমি ওই ভাটরা ইউনিয়নের আমির তখন, ডাক্তার জিয়াউল হক মোল্লা, ওনার বাপের ভোট করছি, বেটার ভোট করছি, মকুলের ভোট করছি, মুশারফের ভোট করছি। কত কোনা কেন থানার বিএনপির নেতাও অত ভোট কালেকশন করে পারেনি, সেই পার্টি আমি। খালেদা জিয়াকে এই জন্য আমি ভালোবাসি যে উনি কোনো আলিমের হাতত হ্যান্ডকাপ পরায়নি। হ্যাঁ কতক্ষণ দেশ চালাবি চালাক, কিন্তু আলিমের সাথে এত দুশ্মনী কে? হ্যাঁ কে ইনু তুই কলু, ওই যে শফিক, এই যে হাটাদারি শফি, মুফতি শফিক, তিতুল হুজুর। একটা আলিমক যদি কয় তিতুল হুজুর জাতি, সেই মানুষ আবার ওকে আবার বানাচ্ছে হচ্ছে তথ্যমন্ত্রী, চোরক দিছে বকরি বাগি। আমি কুষ্টিয়াতে গেছিলাম মাহফিলে, যা বলছিলাম যে এই ইনুর সিটত আমি এমপি দাঁড়াবো, ওর থেকে যদি 20টা ভোট বেশি না পায় আমি জীবনে বক্তৃতা করবো না। ঠিক, ওগুলা মিশাই খালি ক্ষমতার লোভে পদ দিয়ে এই ইনুর কারণে এই বাংলাদেশে ভালো ভালো লোক ফাঁসি দিয়েছে। আচ্ছা কোন তো সাইদির মতো একটা লোক সারা বাংলাদেশের মুঠমার চেষ্টা করে, ওইরকম একটা লোক বানাতে পারবে? পারবে? যার কথা যা বলিছে 30 বছর আগে, 20 বছর আগে 100% কায়েম হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ এই দিক শোনেন, আপনি শোনেন, কথা শোনেন, ওটি কি কথা কোন আপনি? এটি কোন মর্দের কথা হচ্ছে, খালি ওগুলো করবেন না। কথা এটা আপনাদের পক্ষের কথা কয়া যায়, কথা ঠিক কিনা? আচ্ছা, রাজনীতির বক্তৃতা সব কোনো খারাপ নয়, ওরা ভালোগুলো কয় না কৃষক, ওটা কইলে ওরই আবার করা লাগবি। ওরা আমলের কথা কয় না, খালি চাপা মারে দেয়। বিএনপি হোক আর আওয়ামী লীগ, আমি 48 বছর বক্তৃতার বয়স, 20 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী দেখেছি, 2 জন তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, একজন অন্তর্বর্তীকালীন কলজার সরকার ইউনূস, আর 17টা প্রধানমন্ত্রী আমি নিজে দেখেছি। স্বাধীনের পর আমি আকবর চৌধুরী, হেলাল দুলা ভাইয়ের হচ্ছে শ্বশুর, লালু ভাইয়ের শ্বশুর হলো আকবর চৌধুরী, আমাদের ভাটরা হাই স্কুলে ভাটরা বাড়ি, শামীম চৌধুরীর বাপ। ইনি এমএলএ হয়েছিলেন 70-এ, এমএলএ। তো উনি হাই স্কুল 1946 সনে প্রতিষ্ঠিত, তো হাই স্কুলে এমএলএ গেছে, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। এই বাবরি 70-এ দেশ স্বাধীন হয়ে গেল, এমএলএ আসবি দেখি তো। ওনার একটা সবুজ জিপ ছিল, ওই জিপ নিয়ে চলে গেছে। তা আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলতা মাদ্রাসা। তা আমি বাড়িতে আসলাম, 9 মাস স্কুল বন্ধ, মুজিবরের আন্দোলন। তা আব্বা বললো, বা তোরা তো আমার 7 বেটা, তে 4 জন তো স্কুলে পড়ছ, তোরা 3 জনই মাদ্রাসা, আর 1 জন কেবল ওয়ানে। তো করছে তোরা তো বুঝিস না কিছু, আমি তোর করছি, দেখবেন স্বাধীন হয়ই।
তখন বাপুর স্বাধীনতা ভালো তো করছে বা ওই যে বড়োয়ানের বাংলা বইয়ের শেষ পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত লেখা ছিল, তো ওটা তোরা মুখস্থ কর, হয়তো কামত লাগতে পারে। তখন ওই জাতীয় সঙ্গীত আমরা 3 ভাই মুখস্থ করেছি, মস্ক করেছি। আব্বা একদিন করছে তাহলে তোরা 3 জন ক, আমি শুনবো। শোনার পর করছে না পারবো। এর মধ্যে আকবর চৌধুরী পাশ করে চলে এলো, দেশ স্বাধীন হয়ে গেল। তো এসে পতাকা বানিয়ে যাচ্ছে, চারিদিক সবুজ, মধ্যে কি লাল, দড়ি টড়ি লাগে। আগেকার দিনে তো পতাকা ইনকে করে তুলিচ্ছিল। আকবর চৌধুরী যাচ্ছে যে অমুক দিন 9টায় এলাকার সব লোক হাজির হবেন, আমাদের সম্মানিত MLA আসবে আকবর চৌধুরী সাহেব। তখন আব্বা গুলো বা যাই দেখে এসি। আমাদের বাপ বেটার খুব মিল, টাকা পয়সা অর্থ কম কিন্তু মিল আছিল। কতক্ষণ টাকা, আর বড় বড় লোকের অর্থ আছে, টাকা আছে, বাপ বেটা মিল নেই। কতক্ষণ বাপ বুড়ো হয়ে গেছে তাও লিখিয়া করে, বেটার মাথার চুল ব্যাগে তাও গাঁদা খায়। হ্যাঁ কতক্ষণ টাকা। এখন গেলাম যায়, এখন এই আব্দুর রহমান খান চৌধুরী হচ্ছে সভাপতি স্কুলে। এখন করছে একেবারে মাস্টার কথায়, শামসুজ্জার সাহেব শোনেন তো, জাতীয় সঙ্গীত না করলে তো এই পতাকা কিভাবে তুলবি, খালি দড়ি টেনে লাভ কি? আকবর যদি করছে কোথাও তো ঠিক, আমি 4-5টা বুড়োল টুরোল কোথায় যেন পতাকা তুলিছে, একজনও জাতীয় সঙ্গীত করবার না। তে বা ছাত্রক ডাকিছে, কেবা তোমরা কেউ পারবে? করছে কে বল দেশ স্বাধীন হলো, আমরা তো মুখস্থই করিনি। তখন আব্বা করছে সৌদি সাহেব আমার এক ছেলে আছে তাই মুখস্থি করছে, আপনাকে ইজ্জত থাক। তোর কে কে সেটা? তোর আব্বা আমাকে ডাকতে করছে, বা হয়তো তুই পারবো, এমন পাড়ায় লয় সেই মতো। আমার সাথে 2 জন ছাড়া তো জাতীয় সঙ্গীত মানায় না, একজন কোয়া যায়। তে আমার এক চাচাতো ভাইয়ের শালা রমজান আলী তাই করিয়া হাটকুড়ি কলেজের প্রফেসর হচ্ছে, উনি হচ্ছে প্রফেসর আর আমি হচ্ছি বক্তা। আলহামদুলিল্লাহ। এখন বললাম যে ভাই তুমি আমার আত্মীয়, তুমি খালি আমার সাইডে দাঁড়িয়ে খালি মুখ লড়াবে, তোমার কোয়া লাগবে না, খালি মুখ। 2টা লোক দাঁড়া আছে, আল্লাহ দেখবি, দেশ স্বাধীন আছে, আর কার জন্য ভয়। জাতীয় সঙ্গীত শুরু করলাম। আকবর চৌধুরী সাহেব MLA তখন ওই 2 হাত দিয়ে দূরে দড়ি ধরলো, ধরে ইঙ্গে টানিচ্ছে আস্তে আস্তে। আমি কোনো আস্তে আস্তে টানি, ওটাও লাগবে আর জাতীয় সঙ্গীত শেষও হলো। আকবর চৌধুরী বাপ রেছে না সাহস রে বা। তখন শুরু করলাম, আমি তখন শুরু করলাম, আমার সোনার বাংলা আমি তোমায়, একবার শেষ করে দড়ি বান্ধে দপ্তরিক দিলে তুমি বান্ধো। আকবর চৌধুরী পকেট থেকে 500 টাকা আমাকে বার করে দিয়েছিল 70-এ। এটা সেই প্লেয়ার। ফখরুদ্দিনও কেউ, ওই ফখরুলও জীবনে 2 টাকাও দেয়নি কেউ। হ্যাঁ কতক্ষণ ভাইয়ের কথা শুনে আমার কলজা ভরে গেছে যে যাক নবীর কথা, ইসলামের কথা কছে। এইরকম লোক যদি একবার খালি কয় ইসলাম বিজয় করতে হবে, আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের সাথে আছি। এই ভাই আগামী দিনে MP। খালি মনোনয়ন যদি দাখিল করতো, এগুলো প্রার্থী পল্টে দেয় কি দিল। এলে আমি ভেতরে দুলা ভাই কচি জানেন, হেলাল ভাই কচি, কে দুলা ভাই কি খবর করতে পারে, মনোনয়ন আমি আর সাইন না দেয়া ভুল করছি। কতক্ষণ আবার 5 বছর আসুক, ইনকা লোক MP বানার লাগবে, যাতে এদেশে ইসলাম বিজয় হয়। হ্যাঁ কথা ঠিক কিনা? এই নেতাগিরি থাকবে না। একমাত্র নেতা হলো আল্লাহর রসুল। আমি বুঝে দিই, আল্লাহ রসুল এমন একজন ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ বাংলাদেশে? কেন এত সওয়াব হলো? আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন মসজিদে নববীর ভেতরে, ওটা হলো আয়েশা সিদ্দিকার হুজরাখানা, ওনার থাকার ঘর। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ, তারই ভেতরে আয়েশা সিদ্দিকার ঘর। মানে এত নিকটে রসুল্লাহর হুজরাখানা ছিল। হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে উনি ওখানে বসবাস করতেন।
উনি যখন দুনিয়াতে বিদায় হয়েছেন, সবাই বলল কোথায় নবীকে মাটি দেওয়া লাগবে, কোথায় কোথায় কোথায়। এর মধ্যে রসুল একদিন হাদিস শরীফে বলছিলেন, আবু বকর সিদ্দিক বললেন যে রসুল একদিন বলেছিলেন যে নবীদের যেখানে মৃত্যু সেখানেই কবর হয়। আল্লাহু আকবার। উনি যখন বললেন সবাই খুশি, আয়েশা সিদ্দিকে খুশি হয়ে গেলেন, যাক আমার প্রাণের নবী আমার হুজরাখানায় শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এর জন্য আমি আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। উনি শুয়ে আছেন ওখানে। উনি যখন দুনিয়ায় ছিলেন তখন মসজিদের ইমাম ছিলেন। মসজিদে কত বছর ইমামতি করছেন রসুল? 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছর উনি ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়াছেন। আল্লাহ রসুল একজন নবী, একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন হলো যোদ্ধা। উনি হাঁটে হাঁটে আসছেন মসজিদ নববীর মেহরাবে। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 22 ফিট, আর চওড়া হলো 11 ফিট। এতটুকু রাস্তা আল্লাহ তাআলা নবীর পদাচরণে, সরকারের পায়ের ধুলির কারণে এই জায়গাটা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। আমি মনে করি সরকারেরই ইমামতি করা দরকার। আমরা বুঝিনি গত 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ একজনের জান্নাত দিক আর আরেকজনের বিচার হোক। কত কোন এখন মনে করেন নারী সরকার মুক্ত বাংলাদেশ। যদি তারেক বিএনপি ক্ষমতা যায় তারেক, জামাত যদি ক্ষমতা যায় ডাক্তার শফিকুর, আর মিয়া মানুষের খাওয়া নাই। পুরুষ মানুষ প্রধানমন্ত্রী কারা কারা যান, দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা এখন একটা পোস্টার থেকে আমরা মুক্ত। তাহলে সরকার হেঁটে যাচ্ছে, সেটা হলো রিয়াজুল জান্নাত। কে বানালো? এই ধরুন কে বানালো? হ্যাঁ, কি আসছে? সরকার ইমামতি করছে, সেই জন্য 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। সরকার ইমামতি করছেন, এই জন্য হেঁটে আসার কারণে মদিনার বালি হয়ে গেছে জান্নাতের বাগান। যারা হজ করেছেন ওই জায়গার নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ে মারামারি লাগে ঢোকার জন্য। ঠিক, আল্লাহ নবী বলছেন 2 রাকাত নামাজ পড়ে ওই সময় ওই জায়গা যাই যা চাবি আল্লাহ তাক দিয়ে দিবি। ওই জন্য ওখানে যায় মানুষ, আল্লাহ অভাবে আছি, আল্লাহ তুই ধনী করে দে। ওই দিন রসুল একটা হাদিস বলছেন, যারা মক্কার ঘরে হজ করবে, মদিনায় রওজা জিয়ারত করবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া মাথা তাওয়াফ করবে, আল্লাহ তাদেরকে গরিব রাখবে না, তাদের অর্থশালী বানানোর জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নেয়। হজ করে কেউ গরিব হয় না। কথা কন না? তাহলে এটা গেল এক শ্রেণীর কথা, আল্লাহ কবুল করুক। আর আমি যেটা বলতেছিলাম, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 1 বস্তা সারের দাম, ইউরিয়ার দাম কত? 300। আচ্ছা, সেই সার, সেই বস্তা কত কেজি আছিল? 50 কেজি। তাহলে যখন 300 থেকে 600 হলো, তখন তো 100 কেজি তোয়া লাগবে। কত কনে কারা? যখন 600 হলো তখন 100 কেজি থাকা লাগবে না? যখন 900 আছে তখন 150 কেজি, যখন 1200 আছে তখন হলে 200 কেজি, আরো 150 টাকা বাঁচে, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি একটা সারের বস্তা যদি সার ওঠে, তাহলে তো মুড়ির বস্তা লাগবে। কত কনে কারা? মুড়ির বস্তা ছাড়া 225 কেজি আসবে? তাহলে কোন পাগল এই বাংলাদেশে কৃষক হোক একটা দিন হিসাব করলো না, কেউ খালি টাকা দিয়ে কিনলেন? আপনারা মাথা ঠিক আছে? আচ্ছা কোন তো 1 বস্তা সারও 300 টাকা, সার ছিল 50 কেজি, তাহলে 1350 যখন হচ্ছে দাম, তাহলে 1050 টাকা কি এই 1 বস্তা সার বানাতে খরচ বাড়িছে? আচ্ছা, এই হারে যদি সব জিনিসের দাম বাড়ে, তাহলে আমাকে এই দেশত যাই যা খাইতে খাইতে খাচ্ছে, এর কি 4 আনা পয়সায় ইনকাম করার সুযোগ নেই। তাহলে এই দেখা কে দেখবি? সরকার দেখা লাগবে। আপনি জানেন, আমি বলেছি রাজশাহী হারুন সাহেব না আপনাকে, সদর চাপাই সদরে আমি ওখানে প্রোগ্রাম করছি। ওখানে বিএনপির প্রার্থী হল হারুন আর জামাতের প্রার্থী হল নুরুল ইসলাম বুলবুল। আমি ওখানে প্রোগ্রাম করছি, ভাগ্যক্রমে এই গাবতলি থানার এক চ্যাংরা তাই উঠকে রয়েছি। মাথায় খারাপ রে, আমি তো ফাটাবের লাগনো বুঝছেন, ওসিতে মরমরকে চলে যাচ্ছি। আচ্ছা করছে
হুজুর আপনার বাড়ি? বাড়ি বগুড়া, নন্দীগ্রাম। কোথাও আমার বাড়ি বগুড়া। আমি তাহলে বসেন, আপনাকে দেখে তো প্রথমে ভয়ই হচ্ছিল, ধরে নিয়ে যান নাকি। করছে না, ভয় নাই, আপনি যে কথা কছেন অরিজিনাল কথা। এখন আমি যে কি বলেছি সেটা এখন শোনেন। আমি বলেছি যদি কোনোদিন এদেশে ইসলাম কায়েম হয়, যাই কৃষিমন্ত্রী হবি, আমার বাড়ির পাতারে 100 বিঘা জমি তাক দেবো। তুমি কান্দা কাটাতে শুরু করে একে কাটে আনা পর্যন্ত যত টাকা লাগবে, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিমসাপ, ম্যাগমা, সালফার, যত কীটনাশক আপনার এমএস্টার টপ, স্যাতারা, ভিট্টাগো, তারপরে যত রকমের দানাদার আছে দিয়া নিড়ানি, লাগান, কাটা যা আছে তোমার টাকাতে খরচ করতে হবে। তোমার আইলের পাশে যে গরিবের জমি থাকবি, ওই জমি তো যে ধান হবি, তোমারটা তো তাই হওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি কাজ করলে ঠেলা ক্যাঙ্কা। যাই কৃষিমন্ত্রী তাই এখন ওই করছে যে সিরাজগঞ্জ থেকে ঠাকুরগাঁ, কুড়িগ্রাম পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটা জমিতে 40,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছিল? হ্যাঁ সিটের এই কতক্ষণ? হ্যাঁ তুই কয় বিঘা লাগাছিল? পুরুষ নাই মেয়ে কৃষিমন্ত্রী হলো তাও মানে নেওয়া যায়, ধেয়েও না লাগাক তাও মানে নেওয়া যায়। তুই কৃষিমন্ত্রী মেয়ে মানুষ বানাতো গা? মতিয়া চৌধুরী বানাচ্ছে, স্যান্ডেল বাদ পেশাব করবার যায়, স্যান্ডেলের তলার পানি থাকে না। আমার কথা, যে ক্ষমতার যাক কৃষিমন্ত্রী কৃষি কাজ করতে হবে। আর সার নাই, তেউনু সে নাই, মরক্কো মিশরের সার দেয়া। আমি 40,000 টাকা সার গত পরশু দিন ভর্তি করে যাচ্ছি, কাল সকালে আমার বাচ্চা দিয়ে আসবি। আমার কোল যে কাঁপে যাচ্ছে, এই 1100 টাকা মন, 1170 টাকা মন এই স্বর্ণা ধান বেচে কি দিয়ে ধান লাগামো? ওই বদমাইশেরা করে কি, ঢাকার থেকে চাপা দেয় যে বাম্পার ফলন, আবার জ্যৈষ্ঠ মাসে জন্য ইরি পাকে, ওরা আবার বৈশাখ ডাকে, এসো হে বৈশাখ। বৈশাখ যখন হে কয়, একটা ভালো মানুষ যদি হে কয় খেপে যাবি না? বৈশাখ তোর কথা হে, এসো হে বৈশাখ। ঢাক ঢোলক বাজে বাজারে বাজারে করছে এসো হে বৈশাখ। ছাত্ররা লেগেছে রোডের উপর এসো হে বৈশাখ। হে কোয়াতে বৈশাখ খেপে গেছে। আল্লাহ কথা, আল্লাহ আমার কেন ঘুমোর থেকে জাগালো? আমি মেহমান হয় তাদের বাড়ির যাব, তখন কোথায় যা, কোথায় গেলে হবে না, আমার যানবাহন কোথায় এই ভটভটি লিবু করছে না, আমার যানবাহন হলো বাতাস। তে বাতাস দিল, তখন কোথায় আমি খালি হাতে যাবো, তখন কোথায় আমাকে কিছু হাদিয়া দাও। তখন আল্লাহ কোথায় কি হাদিয়া নেবো? কোথায় কাটা কাটা সাদা গোল গোল ওগুলো দে। আমরা কোটি কোটি টাকা খরচ করে পাথর আবাদ করে মরিচ্ছি, আর ওই জুয়া চুররা করছে এসো বৈশাখ। ঝরি উঠে সান্তার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সামটা হয়ে গেল, তখন করছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? এই বাংলাদেশে আর বৈশাখ পালন করা যাবে না। তুমি যদি পালন করো, রমজান পালন করো, মুহররম পালন করো, শাবান পালন করো, রজব পালন করো। হ্যাঁ কতক্ষণ? আমি বলতেছিলাম, আবার এই দেশের এই ভূখণ্ড আছে, ব্রিটিশের আগে শায়েস্তা খান নামে একটা সরকার ছিল। আমি তার ক্লাস 3-তে তার ইতিহাস পড়েছি। শায়েস্তা খানের আমলে এই ভারতবর্ষে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে। কয় মণ? আপনারা পড়েননি, আমি পড়েছি। বাপরে, আমার বয়স কত জানেন? 74-এ দিছি দাখিল পরীক্ষা। তাহলে মনে করেন বয়স কত? 48 বছর পড়ছে বক্তৃতার বয়স। আর আমার সাক্ষাতে লাকড় টিপ দিলে দুধ বাড়াবি, সেগুলো কয় না, যে সে কথা বলা যাবে না। তোর তা শিক্ষা কোয়া লিখবি নাকি? তুই কাকা মর, তুই বক্তৃতা কর। হ্যাঁ কতক্ষণ? এই জন্যে কোরআনের পক্ষে, নবীর পক্ষে ভাই কথা বলছে, কোল দেওয়ার সাথ কি এইরকম লোকই এমপি হওয়া লাগবে। যাই কোরআনের পক্ষে কথা কবি, আমরাই ভোট দিয়ে এমপি বানাবো। আর আমার একটা বিষয়, যারা ভারতের বিরুদ্ধে না থাকবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। ভারত বিদ্বেষী যারা, তার করে ভোট দিয়ে 6 লাভ করে দেবো। আজকে আমরা বিএনপি জামাত যে কথাটা ভুলে গেছি, বিএনপির তাম নেতারা যদি চেষ্টা করে, জনগণ ভোটার চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা লোক বানাতে পারবে না। বা যেদিন ওনার ফাঁসির রায় হয়,
আমি টিভির স্পর্ধায় ছিলাম, উনি বলছেন, ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির রায় দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন অফ হয় না, বন্ধ হয় না। এই ট্রাইব্যুনালেই যারা আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দিল, তাদেরও এখানে ফাঁসির বিচার হবে। সাইদি হলো 110% কায়েম হয়ে গেছে সেই কথাগুলো। সাকা চৌধুরীর মুখ দাড়ি নাই, কিন্তু ইমান ছিল, ওর কথা 100% কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। ওই সাকা চৌধুরী ওই যে ফাঁসি আছে, আমি এইবার যত বক্তৃতা শুনেছি একটা বিএনপির নেতা ওই নেতার নাম লেয়নি। তোরা হতো কিরা? আমি ছাড়া সাকা চৌধুরীর নাম বাংলাদেশ কেউ লেয়নি। কি বাগরে ওর হাতের থাবা দেখুন এইভাবে, 10 কেজি ধান আটপি ওর হাত। কি মরদ রে, হুঙ্কে মর দিলেন হুঙ্কা, ওগুলা মারিছে ভারতের হুকুমে। ই যদি থাকে তাহলে ভারত আর এটি মাথা মারবে পারবে না। ভারতের বিরুদ্ধে আগামী দিনে কোন ভোট আছে, কারা কারা দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। আসুন ভাই দোয়া করেন। আপনি যাচ্ছেন সকাল থেকে, আপনি ঘুরিচ্ছেন, আবার আরো 2-3 প্রোগ্রাম আছে না? আপনার সবার ধমনে ডেট যান, মাগরিব থেকে এসা পর্যন্ত। হ্যাঁ যান, ফাইন ভাই। আরে আমরাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টেকনিক্যালি বাদ দেন খালি। হ্যাঁ না না ঠিক আছে। এ না হিসাব করে আপনার সাথে আমার মামলা বলে পার্টনার আপনি। নবীর আদেশে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ ঠিক আছে। ভাই দোয়া করেন শাহিন ভাই, মারহাবা। তাহলে শাহিন ভাইয়ের সবার দাওয়াত হয়ে গেল। হ্যাঁ ইনশাল্লাহ, খালি ডেট খালি দেওয়া বাকি আছে। ইনশাল্লাহ হলো। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের এসেছে, নেতাকে বক্তৃতা শোনা লাগবে পাগল। নেতারাই হলো দেশের চালক। আমাকে আপনারা যারা বসে আছেন শিখেও আমাকে গোনে না। আমি যদি কোনোদিন এমপি হতে পারতাম, সেই দিন জনগণ বুঝে পারতো কি হচ্ছে, কি খবর। আসুন আমরা কোরআনের ভেতর ঢুকি। কি ব্যাপার হলেন? ওভার টাইম কাম টাইম শব্দ মনে ভাবনা কি আমরা শোনেন। অনেক রাজনৈতিক নেতারা মনে করে যে হুজুরা খালি আরবি কোক, রাজনীতির কথা না কোক। আমি যে কথাগুলো বললাম, এটা কি দেশের জনগণের স্বার্থের নয়? হ্যাঁ ধরে খান, তাহলে এই কথাগুলো শোনা লাগবে। এই কথার মধ্যে আপনাকে অনেক বুঝ এসে গেছে। হ্যাঁ আপনি শোনেন, এই গ্রামের নাম লটাগেরি, দুনিয়ার কেউ জানতো না। এই গ্রামে এমন একটা মনীষী জন্ম নিয়েছিলেন, তার নাম হলো শাহারুদ্দিন। মরহুম শাহারুদ্দিনকে দিয়া আমার বাড়িতে আমি মাহফিল করাছি। ওই লোকটা কি দরিদ্র ছিল, আহারে বাঁশের পাম্পার দিয়ে সাইকেল পাম্প করছে। ওনার রডের সাথে একটা কাপড়ের ব্যাগ ছিল, ওরই মধ্যে পাম্পার। উনি বুড়ো হয়ে গেছেন, ওনার সাথে এতই মাহফিল করছি আমি, আজান দিছি, ওনার বুক কোনো সময় নিচের মুখে হয়নি, খালি সবসময় তরতরে, আর হাঁটিতে মনে ক্যাট করে। আর ওনার সাথে আমি ছিলাম অনেক দিন। আমার বাড়িতে ওনাকে দিয়েছিলাম জায়গা। আমাকে বললেন যে হুজুর, আমাকে কাছে বাবা চলো তো একটু আশেপাশে ঘুরে আসি। ওনার তো বাড়িতে আসার কোনো টেনশন নেই, উনি সভা করে উঠে থাকবি, পরের দিন আবার যেটি সেটি চলে দেবি। আর আমাকে 4 পয়সার বক্তা, 1200 টাকার হচ্ছে গাড়ি। কি কষ্ট করে তারা ইসলামের কাজ করতে। আমার আব্বা শাহারুদ্দিন তুফান মেল, চাকলমার আহম্মদ মৌলভী, এই লোকগুলো ছিল ওই সময়কার বক্তা। কিন্তু লোকেরা দাম দেয়নি। গায়ের মানুষ কাছে তুফানি তুই আবার কি। এখন ওই এই গায়ের নাম ওই লটাগাড়ি, শাহারুদ্দিনের জন্য লটাগাড়ি পরিচয় আছে। কার দল্লুতে গীতান পোনা, কার দল্লুতে লাকত শোনা কিবেন নাই ময়না। অর্থ অনেক তো বেতালাতি বুঝতে আছে পাইরুছু। ওই ইয়ে অপারেটার গিরি করিচ্ছে, পড়েনি তো। হ্যাঁ কোনটা সেটা? না না, ওই মানুষের ব্লাড কানেকশন নয়। এই যে মরদ, এই যে কোন খেয়ে রে একে তুফান মেলে না মতো। আল্লাহ আল্লাহ, আমার কলজার লোক আছিল আমার, ওই আপনার বাপ রে, এতই দোয়া করছে আমার জন্য। ফি আমানিল্লাহ।
না না না, আপনি দেখেন কলজের কলজে আমি দোয়া করবো, এমনি দোয়া করবো, আমার করা লাগলো কলজে, আপনি নেন, আমি দোয়া করবো নি। আমার মহব্বতের লোক হলো শাহরুদ্দিন তুফান মিল, যেগুলো কবিতা কথা একবারে 500 গায়ের নাম কথা তাও ফুরাই না। হ্যাঁ, কোথায় নিমের গাছ লাগে তুই মধু খাবো, এই বুদ্ধি তোকে দিল কি? আগেকার যুগের বক্তা ভাই। যাই হোক, এই লটাগাড়ির নাম শুনে আমি খুব খুশি হই, কারণ কি এখানে ওই আল্লাহর ওই বান্দার কবর আছে। হয়তো আপনারা মনে করছেন যে এই বক্তৃতা করে কি হবে। আপনি জানেন 1986 সনে আমি ওই বট গাছ মার্কালিয়া দাঁড়াছিল হাফিজি হুজুর আহমদুল্লাহ মোহাম্মদ আলী হাফিজি হুজুর, উনি দাঁড়াছিলেন। তো আমি ওই হাটে অবদার টিনের সঙ্গ দিয়ে ক্যানভাস করছি, মানুষ বিস্কুট দিছে না বিস্কো, ওটা খায়া খায়া ক্যানভাস করছি। তে ভোটের দিন আছে, ওই ভোটে তো আবার জিয়াউর রহমান দাঁড়াছে, হাফিজ হুজুর দাঁড়াছে। তা আমার ইউনিয়নের থেকে মাত্র 9টা ভোট সেন্টার থেকে 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তখন আমার বাপ করছে, বা তোর কথায় ভোট দেন বারে বট গাছত, তে এলে কাম হলো 3 ভোট। তে আব্বা খবর পাবেন কে কে দিয়েছেন আপনারা, মানে ওই ভোট যে সেন্টার, ওই সেন্টারে আমার ওই 3 জনেরই একসাথে ভোট। কুমড়ের ভোট হচ্ছে ওই ভাটরা, ভাটরার ভোট হলো ভাটরা, তেগরের ভোট হলো ভাটরা। তাহলে 3 গাঁয়েরই সেন্টার ওটা, তাহলে 3 ভোট পড়ছে ওই সেন্টারত, আর কোনো সেন্টারত পড়েনি। আমার বাপ বাড়িতে করছে, তোর কথা শুনে কি করল বারে, কে কি করছেন? করছে এগুলা কাম, এই 3 ভোট দিয়ে এই কি হবে? কতদিন এ কিয়ামত লাগবে রে ইসলাম বিজয় হতে? এমন শোনেন, থামেন, আপনি তো কইলেন, আপনাকে উত্তর দিচ্ছি। আমি বললাম যে আব্বা, 1 ইঞ্চি জায়গার মধ্যে আনাজের একটা বিচি লাগান যায়, কয় ইঞ্চি জায়গা? 1 ইঞ্চি লাগেই না, তাই না? 1 ইঞ্চি মাটি তুলে ওটি যদি আনাজের বিচি লাগায়, এই বিচি যখন গাছ ওঠে, আনাজের গাছ কি কোন ভার্সিটির ছাত্র মাইক হচ্ছে, বা আনাজের গাছ 1 ফুট হচ্ছে, তাহলে ওটি একটা কুঞ্চি পুঁতে দে। তখন কুঞ্চি পুঁতে দিছি, আনাজের গাছের কি বুদ্ধি রে, ওই ঘুরে ঘুরে পিছিয়ে ধরিচ্ছে। হ্যাঁ কথা কন। আবার এই মাথার থেকে 2টা করে সুতো বাড়ায়, ওটাতে আবার চাপে ধরে, কেউ যদি টান দেয় ছিঁড়ে বের পারবে না। কি আনাজের কাছে কি বুদ্ধি রে, ইনকে করছে। তো যখন অনেক দূর উঠছে, তখন মায়ে করছে, বা এনা জালাঙ্গা দিত, জালাঙ্গা দিছি 1 শতক জায়গার জালাঙ্গা দিছি। আব্বা শুনিচ্ছে এগুলো,